প্রণাম রানীমা। রাজপুরোহিত মশাইয়ের স্ত্রী আপনার সঙ্গে দেখা করতে চান। ওনাকে ভেতরে নিয়ে এসো। প্রণাম রানীমা। প্রণাম। খনা যাতে দ্রুত সুস্থ হয়ে ওঠে, আমার স্বামী তার জন্য পুজো দিয়েছেন। এই নিন প্রসাদী ফুল। আপনাদের অসংখ্য ধন্যবাদ। আপনারা আছেন বলেই এখনো ভরসা পাই। দেখবেন রাজকুমারীর জ্ঞান তো ফিরেই এসেছে, এবারও খুব শীঘ্রই ভালো হয়ে উঠবে। এখন তো সেটাই আমাদের একমাত্র আশা, একমাত্র প্রার্থনা। খনা, খনা ওঠো। খনা, খনা কথা বলো। এই তো আমার খনা চোখ মেলেছে। মনে হয় খনার শরীর ক্রমে সুস্থ হয়ে উঠছে। সব মা দুর্গার কৃপা রানীমা। মিহির আসার পর থেকেই খনার শরীর ক্রমে সুস্থ হয়ে উঠছে। আপনার ছেলে বড়ই শুভ। সবই দৈব ইচ্ছা রানীমা। আমার খনা মানে কি ভালো হয়ে গেছে? এই তো আমার খনা মা হাসছে। আমি আসি রানীমা। প্রণাম। প্রণাম। প্রণাম মহারাজ। প্রণাম। এক্ষুনি রাজবৈদ্যকে খবর দেওয়া দরকার। প্রণাম মহারাজ। যাও বৈদ্য মশাইকে ডেকে নিয়ে এসো। আমি ওনাকে ডেকে আনছি মহারাজ। আমার খনা মা। মিহির, মিহির ওঠো, অনেক বেলা হলো। এরকম তো শুয়ে থাকেন, কি হলো কি? মিহির ওঠো, ওঠো। কি হয়েছে? শরীর খারাপ লাগছে? আজ না আমার কিছুতেই ঘুম থেকে উঠতে ইচ্ছা করছিল না। উঠতে ইচ্ছা করছিল না? এ কি কথা? তুমি না ব্রাহ্মণ সন্তান? আমাদের পরিবারের রীতি ভোরবেলা ঘুম থেকে ওঠা। এত বেলা অব্দি ঘুমোচ্ছিলে কেন? তুমি তো আমাকে ঘুম থেকে ডাকো না, মা ডাকে। মা কোথায়? তোমার মা রাজপ্রাসাদে গেছেন। রাজপ্রাসাদে? কখন গেছে? আমাকে বলে আমিও যেতাম। তুমি গিয়ে কি করবে? তাছাড়া ঘন ঘন রাজপ্রাসাদে যেতে নেই। কেন যেতে নেই? আমি রাজপ্রাসাদে যেতাম। বলো না বাবা, আমাকে ডাকলে না কেন? কেন ডাকলে না? তুমি বড় হও, আমার মতো রাজপুরোহিত হও, তখন তুমি প্রত্যেক দিন রাজপ্রাসাদে যাবে। না, আমি এখনই যেতাম। আমাকে যেতে দিলে না কেন? রাজপ্রাসাদে গিয়ে তুমি কি করবে? কি দেখবে? তোমার কি রাজপ্রাসাদ ভালো লেগেছে? না, রাজপ্রাসাদ নয়। তাহলে তোমার কি ভালো লেগেছে? রাজকুমারীকে। আসতে পারি? রতি, তুমি? কি ব্যাপার এতদিন পর? আর বলবেন না, কাল ওর পিঠে ব্যথা, সেটা মালিশ করে দিতে হবে। তার মুখের দাগ সারিয়ে তুলতে হবে।
কারোর হাতের নখ পায়ের নখ সুন্দর করে কেটে দিতে হবে। আমি একলা মানুষ কত দিক সামলাই বলুন তো? তবু না বলতে তো পারি না। কেউ মন্ত্রীর বউ, কেউ সেনাপতির বউ। কিন্তু আজ এখানে এসে তোমার খুব একটা লাভ হলো না। লাভ লোকসান জানি না দিদি, তবে অনেককাল আপনার কোনো সেবা করিনি, তাই এসেছি। তুমি হয়তো জানো না রুতি, আমাদের গোটা পরিবার কত দুশ্চিন্তায় রয়েছে। তার মধ্যে আবার এক একজনের এক এক রকম সমস্যা। আরে বাবা, আমি সেই জন্যই না এসেছি। মানে? এই যে দেখুন, আপনি এত দুশ্চিন্তার মধ্যে আছেন, আর আমার কাজ হলো কি আপনার দুশ্চিন্তা থেকে আপনাকে মুক্ত করা। নিন নিন, এখানে পাটা ডোবান তো। নিন ডোবান, দেখবেন আপনার কত আরাম লাগবে, সব কষ্ট লাঘব হয়ে যাবে। তারপর তোমার কি খবর বলো? আমার আর কি খবর দিদি, স্বামী যে সেই বাণিজ্যের জন্য জাহাজে উঠল, তারপর থেকে তার আর কোনো খবরই নেই। আমি আর একা একা কি করব দিদি? তবে আসল দামি খবর তো মন্ত্রীর ঘরে। কেন, কি হয়েছে সেখানে? ও দ্বিতীয় পক্ষের বউ, তার তো কোনো বাচ্চা কাচ্চা হয়নি, আর সেই নিয়ে তো যত ঝামেলা। তাই নাকি? তবে এখন একটা খবর লোকের মুখে মুখে ঘুরছে। কি খবর? প্রথমে তো সবাই চিন্তিত ছিল ঝড় নিয়ে, অনেকের অনেক ক্ষতি হয়ে গেছে। তবে এখন একজনেরই খবর লোকের মুখে মুখে ঘুরছে। কি কথা? আমাদের রাজকুমারীর, খনার। লোকে তো আমাকেই জিজ্ঞাসা করে রাজকুমারীর কথা। জানি তো রাজবাড়িতে একমাত্র আমারই আসা যাওয়া আছে। হ্যাঁ, খনাকে নিয়ে তো আমাদের সকলের খুব চিন্তা। রাজকুমারী প্রথমবার জ্ঞান ফেরার পর রাজামশাই সব প্রজাদের যে মিষ্টি মুখ করালেন, তাতে সকলে কত খুশি। আরে বাবা, আমি তো এর আগে কখনো একজন কন্যাকে নিয়ে এত মাতামাতি দেখিনি। আমিও দেখিনি, সেই জন্যই তো খনাকে নিয়ে আমার এত গর্ব। আমি জানি শুধু আমার না, গোটা দেশের লোক খনাকে নিয়ে গর্ব করে। সুসংবাদ আছে, রাজকুমারীর শারীরিক অবস্থা ক্রমেই ভালোর দিকে যাচ্ছে। উনি খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠবেন, বেশি দেরি হবে না। মা, তুমি তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠো মা। তুমি আনন্দ করো, খেলো, দৌড়ো, কিন্তু সুস্থ হয়ে ওঠো মা, সুস্থ হয়ে ওঠো। যাও গিয়ে দিদিকে বলো খনার শরীর এখন ভালো, ওনাকে ঘরে আসতে বলো। মা, প্রণাম রাজৌদি। বলো। রাজকন্যা এখন অনেকটাই সুস্থ, তাই মহারাজ আপনাকে ডেকে পাঠিয়েছেন। তুমি যাও, আমি আসছি। প্রণাম। ঈশ্বরের মঙ্গল দৃষ্টি নিশ্চয়ই খনার উপর পড়েছে। আমি নিজে গিয়ে খনাকে দেখে আসব। আমি নিজের চোখে ঈশ্বরের এই অশেষ কৃপা দেখতে চাই। রতি, তোমার এখানে আসার ফলে আমার খনামা সুস্থ হয়ে গেছে। তোমার এখানে আসাটা খনার পক্ষে মঙ্গলের কারণ হয়ে দাঁড়িয়েছে, তাই তোমায় এই উপহারটা আমি দিতে চাই। এ আপনি কি বলছেন রাজৌদি? আমাকে আপনি শুধু শুধু লজ্জা দিচ্ছেন। আমি সাধারণ মানুষ, আমি আর কি করতে পারি বলুন? পারে, সাধারণ মানুষ অনেক কিছু করতে পারে রতি। অন্তত আমার খনামাকে আশীর্বাদ তো করতে পারে।
আপনি বড় ভালো রাজৌদি। আপনার মতন ভালো মানুষ আমি আর কখনো দেখিনি। আপনি খনাকে বড় ভালোবাসেন। আমি সবাইকে গিয়ে বলবো আপনার কথা। তুমি ভালো থেকো রতি। আমি যাই, আমার খনা মাকে নিজের চোখে গিয়ে দেখে আসি। মহারাজ, রাজকুমারী সুস্থ হয়ে উঠছেন ঠিকই, কিন্তু রানীমা, রাজকুমারীকে নিয়মিত ঠিক সময়ে ওষুধগুলো দিতে হবে, না হলে হবে না। কি অবস্থা বৈদ্যমশাই? এই এক আশ্চর্য ঘটনা রাজৌদি। রাজকুমারী সুস্থ হয়ে উঠছেন, এর সমস্ত দায়ভার রানীমার। তিনি রাজকুমারীকে খুব যত্নে রেখেছিলেন এবং নিয়ম করে সময় মতো ওষুধগুলো দিয়েছিলেন বলে রাজকুমারী তাড়াতাড়ি সেরে উঠছেন। জানি বৈদ্যমশাই, ঐশিকার জন্যই সবকিছু সম্ভব হচ্ছে। এই দেখো দিদি, খনা চোখ মেলেছে। আমার আমার হাত ধরছে দিদি। খনা, খনা আমাদের কথা শুনতে পাচ্ছ? এই দেখো খনা, আমরা তোমার কাছে আছি। কোনো ভয় নেই মা, তুমি দেখবে তুমি আস্তে আস্তে একদম সুস্থ হয়ে যাবে। এই ঈশ্বরের লীলা, আশীর্বাদ। না হলে খনা এত তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠতে পারে না। এটা কিভাবে হলো? এর থেকে খারাপ ঘটনা আর কিচ্ছু হতে পারে না। এ আমার দুঃস্বপ্ন নয় তো? খনা এত তাড়াতাড়ি সুস্থ হতে পারে না, কিছুতেই না। আমি জানি দিদি, তুমি খনাকে কতটা ভালোবাসো, কিন্তু এই মুহূর্তে খনার তোমার আশীর্বাদের সবচেয়ে বেশি প্রয়োজন। দিদি, খনা ভালো হয়ে যাবে তো? আমার আশীর্বাদ সব সময় ওর সঙ্গে রয়েছে উপদেশ। আমি তোমায় বলছি, ও খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠবে। আর তাছাড়া ঐশিকা ওকে খুব যত্নে রাখবে, আমি জানি। হে ঈশ্বর, খনাকে তাড়াতাড়ি ভালো করে দিও। আমরা সকলে সব সময় এই একই প্রার্থনা করছি ঈশ্বরের কাছে। তুমি দেখো, ঈশ্বর ঠিক ওর খেয়াল রাখবেন। আমি এখন আসি, তোমরা ওর খেয়াল রেখো। মহারাজ, এখন আমি আসি। রাজকুমারী বিশ্রাম নিন। প্রণাম। প্রণাম। আমি জানতাম ঐশিকা, তুমি একমাত্র পারবে খনার দায়িত্ব নিতে, ওর যত্ন নিতে। খনা তো আমারও কন্যা মহারাজ। মা হয়ে যদি নিজের মেয়ের দায়িত্ব না নিতে পারি, তাহলে আর মা হওয়া কেন? ঐশিকা, আমি তোমাকে নিয়ে গর্বিত। তোমার দায়িত্ব পালনে আমি মুগ্ধ। তাই জন্যই তো আমি তোমাকে এত ভালোবাসি। আমিও মহারাজ। খনা এত তাড়াতাড়ি সুস্থ হতে পারে না। ওর কোনো অধিকার নেই সুস্থ হবার। ওর কোনো অধিকার নেই আমার স্বপ্নগুলোকে এভাবে ভেঙে দেওয়ার। না না, এসব এসব আমি কি ভাবছি? আমি আমি এসব কি ভাবছি? ও তো নেহাতি একটা শিশু, ও কি করবে? আর আমি তো ওর পিসি। ওর সম্পর্কে আমার এরকম ভাবা উচিতই নয়। কিন্তু খনারও দোষ আছে। হ্যাঁ হ্যাঁ, খনারও দোষ আছে। আর সেই কারণে আমি ওকে ঘেন্না করি। ওর জন্মের পর থেকে কেউ ওকে অবহেলা করেনি। কেন কেন করেনি? ও তো একটা কন্যা সন্তান। কিন্তু
কিন্তু সবাই ওকে এত ভালোবাসে কেন? আমিও তো ছোট ছিলাম, কোথায় তখন তো কেউ আমাকে এত ভালোবাসেনি। না না, খনাকে আমি ছাড়বো না। কিন্তু ওর মুখের দিকে তাকালেই না কেমন যেন সব রাগ মরে যায়। আমি আমি পারবো না ওর কোনো ক্ষতি করতে। কে বলেছে উচিত নয়? কে কে তুমি? কি চাও তুমি এখানে? তোমাকে চাই। কে বলেছে তোমাকে যে খনার ক্ষতি চাওয়া উচিত নয়? কে বলবে আবার? কে বলবে? আমি খনার পিসি। আমি আমি কেন খনার ক্ষতি চাইব? আচ্ছা পিসি, তোমার মনে হয় না যে তুমি খুব নির্লজ্জ, তুমি খুব ভীতু? কেন সব কথা বলছো? তুমি সব ভুলে গেছো তাই না? সৎ ভাইয়ের রাজত্বে আশ্রিতা হয়ে খুব সুখে আছো মনে হচ্ছে। কেন কেন বারবার একই কথা আমাকে মনে করিয়ে দাও কেন? এই কথাগুলো মনে করিয়ে দিতেই তো আমি এসেছি। তোমার সেই ছোটবেলা থেকে মনে করো, তোমার বাবা তোমার মায়ের সাথে বিশ্বাসঘাতকতা করলেন তোমার জন্মের জন্য। একটি কন্যার জন্মের জন্য তিনি আরেকটি বিবাহ করলেন। আর তারপরেই জন্ম নিল তোমার ভাই, তোমার সৎ ভাই উপতিষ্য। মনে পড়ে ত্রিজটা? উপতিষ্যের জন্মের পর গোটা সিংহলে কি উৎসবই না হয়েছিল? কিন্তু তোমার মায়ের যখন দ্বিতীয় সন্তান হয়, সে পুত্র সন্তান হওয়া সত্ত্বেও সিংহলে সেরকম কোনো উৎসবই হয়নি। মহানামাকে কিন্তু সবাই সিংহলের একজন রক্ষক, শুধু একজন রাজকুমার হিসেবেই ভেবেছিল, তার বেশি কিছু নয়। কেন তুমি এই কথাগুলো আমাকে বলছো? আমি একটা শিশুর জীবনের বদলে প্রতিশোধের আগুন নেভাতে পারবো না। আমার লড়াই উপতিষ্যর সঙ্গে, সিংহলের সিংহাসন নিয়ে। এর মাঝে খনাকে টেনে আনার কি প্রয়োজন? তোমার লড়াই উপতিষ্যের সঙ্গে, অর্থাৎ রাজার সঙ্গে। আর রাজার সাথে লড়তে রাজনীতি লাগে ত্রিজটা। রাজনীতি রাজনীতি কিন্তু ছোট বড়, অবুঝ বা ধূর্ত এসব দেখে হয় না। রাজনীতি তার নিয়ম মেনে চলে। তার সামনে যেই আসে সেই নিঃশেষ হয়ে যায়। আর এখন তোমার সামনে খনা। খনা খনা কেন? কারণ সে উপতিষ্যর কন্যা, সে রাজকন্যা। ভেবে দেখো ত্রিজটা, তোমার চোখের সামনে উপতিষ্য সিংহাসনে বসার মুহূর্তটা, সেদিন কি তুমি ভুলে গেছো? সেদিন কি তুমি খুব খুশি ছিলে? যার জন্য সব সময় তোমাকে অবহেলা করা হয়েছে। তুমি কখনো কোনো কিছুতে যার আগে যেতে পারোনি, তোমাকে আগে যেতে দেওয়া হয়নি। সেই উপতিষ্যর অভিষেক হলো, সে সিংহলের রাজা হলো, আর তুমি শুধু এক কন্যা বলে পেছনে পড়ে থাকলে। তোমাকে কেউ গুরুত্ব দেয় না। তোমার চাওয়া পাওয়া সকলের কাছে মূল্যহীন। কিন্তু কই, খনার ক্ষেত্রে তো তা হয় না। সে তো কখনো অতটা মূল্যহীন হয়নি। হয়নি কারণ খনা উপতিষ্যর একমাত্র সন্তান। তাতে কি হয়েছে? উপতিষ্য দ্বিতীয় বিবাহ করছে না কেন? তোমাদের পিতাও তো তাই করেছিলেন পুত্র সন্তানের জন্য। উপতিষ্যর বাধা কি? খনা। তোমার বাধা কি? খনা। মহানামা সিংহাসনে বসার বাধা কে? খনা। কিন্তু এ সুযোগ বারবার আসবে না ত্রিজটা। এটা স্বর্ণ সুযোগ। মহানামাকে, তোমার ভাইকে সিংহাসনে বসানোর, নিজের শেষ জীবনটা মাথা উঁচু করে বাঁচার স্বর্ণ সুযোগ। মহানামা, সিংহলের সিংহাসন, প্রতিশোধ। অত ভেবো না, করে ফেলো। তুমি যে সুযোগ, যে ভালোবাসা ছোটবেলায় পাওনি, তুমি আরেকজনকে সেই সুযোগ ব্যবহার করতে দেবে কি করে? সেই ভালোবাসা পেতে দেবে কি করে? এটা তোমার নিজের প্রতি অপমান ত্রিজটা। অত ভেবো না। যেটা তুমি ভাবছো সেটা করে ফেলো। তুমি পারবে। আমি বলছি তুমি পারবে। মনে জোর আনো ত্রিজটা। তোমায় করতেই হবে, করতেই হবে। হ্যাঁ, আমি করব। আমাকে করতেই হবে। এই সুযোগ আমি হাত থেকে যেতে দেব না।
কিছুতেই না। খনা, তোমাকে সম্পূর্ণ সুস্থ হওয়ার সুযোগ আমি দেব না। তোমাকে যত্ন আমি করব, আর খুব তাড়াতাড়ি আমি তোমায় কথা দিলাম খনা, কথা দিলাম ত্রিজটা।